নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সব খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ভিডিও শুনতে অনেকটা ভালোবাসা আর অনেকটা ওয়েলকাম জানাই। তো এখন দেখো সকাল 6:45 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কিন্তু আমি উঠেছি অনেক সকালে। উঠে দেখো আজকে বৃহস্পতিবার, পুজো দেবো, তার জন্য ফুল তুলে নিয়ে এসেছি। দেখো এটা হচ্ছে লক্ষ্মী জবা বলে। তো এই ফুলগুলো সব তুলে নিয়ে এসেছি। এটা সন্ধ্যা তারা না কিছু একটা বলে, আর এটা তো সাদা ফুল। তো আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো আর বাসি কাজগুলো করে নেব। সকালটা না ভীষণ ভালো লাগে। আগে যখন একটু বেলা করে উঠতাম না, তখন মানে ব্রেনটা কাজ করতো না, কেমন যেন একটা অস্বস্তি একটা ফিল হতো। কিন্তু দেখো সকালটা কতটা সুন্দর না, হালকা হালকা একটু কুয়াশা পড়েছে। তো সকালবেলা উঠলে পরে মনটাও ফ্রেশ থাকে আর ব্রেনও ফ্রেশ থাকে। আমারও ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। তো যাই হোক, আমি কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে আমি আবার আসছি। দেখো এখানে বাসি কাজ করতে করতে আবার তোমাদের সাথে একটু বকবক করতে চলে এলাম। তো দেখো এখানে অনেক কিছু রয়েছে। কালকে আমি রান্না করাটা আমার বৃথাই হয়ে গেছে। এখানে দেখো ফ্রায়েড রাইস আর হচ্ছে মাংস কষা দিয়েছিল। ওটা অটো চালায়, তো ও এক জায়গা থেকে গ্যাসটা তো একটা গ্যাস তো ভরতে হয় একটা জায়গা থেকে, সেখান থেকে এটা দিয়েছিল। আর এখানে খিচুড়ি নিয়ে এসেছিলো। আর এখানে আমি করেছিলাম কাঁচকলা দিয়ে, আর হচ্ছে মাছ নিয়েছিলাম আর সেই মাছ দিয়ে। তো এই এটা তো নষ্ট হয়ে গেছে, এটা জানি না কেমন আছে, এটা মনে হয় নষ্ট হয়ে গেছে। খিচুড়িটাও নষ্ট হয়ে গেছে। এগুলো সব ফেলে দিতে হবে, ফেলে দিয়ে সব পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে তাই এগুলো সব ফেলে দিয়ে আমি পরিষ্কার করে নিই। দেখো এখন আমি যাচ্ছি আমাদের বাইরে একটা রান্নাঘরে। তো গ্রামের এখানে তো বাইরে একটা করে রান্নাঘর থাকেই। তো দেখো এখানে মাটির উনুনটার ভীষণ বাজে অবস্থা। তো আমি এখন এখান থেকে বাসি ছাইটা ফেলে নেব, আর এইখানটা একটু পরিষ্কার করবো, আর এই জায়গাটা ভালো করে লেপে নেব, তারপরে এখানে রান্না করবো। কারণ এখানে গ্রামের মানুষদের ছোটোবেলা থেকেই শেখানো হয় যে বাসি উনুনে রান্না করা যাবে না, সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্না করতে হয়। তো এটা সব জায়গায় যারা গ্যাসে রান্না করে তারাও সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েই তারপর রান্না করে। তো সেরকম মাটির উনুনেও এটা আমি গোবর আর মাটি দিয়ে ভালো করে লেপতে হবে, তারপর এখানে রান্না করব। তো আমি এই কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। দেখো আমি এখানে উনুনের পাটটা লেপতে চলে এলাম। তো তোমাদের সাথে আমার জীবনের কিছু ঘটনা আমি শেয়ার করি। সেটা হচ্ছে, জানো তো, জীবনে যেরকম ভালোবাসার মানুষের প্রয়োজন আছে, ঠিক সেরকমই টাকারও প্রয়োজন আছে। তো আমি এটা পরে এসে রিয়েলাইজ করলাম, কেননা আমি আমার চোখের সামনে আমার প্রিয় মানুষটার স্বপ্নটাকে পুরোপুরি নষ্ট হয়ে যেতে দেখেছি। যে মানুষটাকে কখনো আমি ভেঙে পড়তে দেখিনি, সেই মানুষটাকে আমি প্রতিনিয়ত দেখছি যে সে ভেঙে পড়ছে। সে সবসময় আমাকে সাহস দিত যে আমি সব কিছু তোমায় ঠিক করে দেবো। সেই মানুষটাকে আমি এখন কি বলবো, পুরোপুরি ভেঙে যেতে দেখেছি। সে একটা লাইন ছেড়ে কাজের একটা লাইন ছেড়ে পুরোপুরি অন্য একটা লাইনে সে পা দিয়ে দিয়েছে, শুধুমাত্র আমরা যাতে ভালো থাকি। তো আমিও ওর সামনে নিজেকে শক্ত রাখার চেষ্টা করি। জানি না কতটা পারি, তবে চেষ্টা